আচ্ছা, তো আমাদের রেকর্ডিং অন হয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যে আমাদের নেভিগেশন ড্রয়ার থাকে, সো নেভিগেশন ড্রয়ারে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে বাম পাশে একটা ড্রয়ারের মতো থাকে। ওইটাতে হচ্ছে অনেক সময় প্রোফাইল থাকে বা হচ্ছে যে অনেকগুলো অপশন থাকে। সো আমরা আগে ওই অপশন গুলার জন্য আমরা হচ্ছে আগে একটা মেনু ফাইল বানিয়ে ফেলবো। সো ওইটার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা একটা মেনু রিসোর্স নিয়ে নিলাম। তো ওইটার হচ্ছে আমি নাম দিলাম ড্রয়ার মেনু। সো ড্রয়ার মেনু দিয়ে দিলাম। ওকে। তো এইখানের মেনুটা হচ্ছে আমরা একটু গ্রুপ ওয়াইজ করব। মানে হচ্ছে যে যেটা হয়তো বা আগে কখনো দেখাই নাই, সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে মেনুর মধ্যে হচ্ছে যে আগে আহ, একটা গ্রুপ ক্রিয়েট করে নিব। আহ, এটা হবে হচ্ছে গ্রুপ গ্রুপ দেন হচ্ছে গ্রুপটা ক্লোজ করে দিব। দেন মানে হচ্ছে এখন আমাদের গ্রুপে অনেকগুলা আইটেম থাকবে। সো আমরা হচ্ছে এখানে আপাতত দুইটা আইটেম নিয়ে নেই। আইটেম সাপোজ আমরা একটা নিব প্রোফাইল, একটা নিব চ্যাট। তাহলে আমরা এখানে দুইটা আইকন নিয়ে আসি, ড্রয়েবল ভেক্টর অ্যাসেট। তো একটা হচ্ছে আমরা দিতে পারি প্রোফাইল। প্রোফাইলে কিছু আসলো না, তাহলে হচ্ছে যে প্রোফাইলের জন্য আমরা এটা নিয়ে নিতে পারি। ওকে। দেন এখানে দিয়ে দিতে পারি প্রোফাইল। দেন কালার চাইলে সাপোজ একটা ব্ল্যাক, সরি এটা গ্রিন। নেক্সট ফিনিশ। দেন হচ্ছে সাপোজ আমরা আচ্ছা আচ্ছা এটা ওই যে গিট হাবে অ্যাড আছে তাই এরকম চাচ্ছে। দেন হচ্ছে যে আমরা আর একটা নিলাম সাপোজ চ্যাট। চ্যাট অনেক কিছুই থাকে। সো সাপোজ এটা নিয়ে নিয়ে নিলাম। দেন কালার আগেরটাই রইলো, সাপোজ এটা দিয়ে দিলাম আইসি চ্যাট। নেক্সট ফিনিশ। দেন আমাদের এখানে দুইটা সেকশন থাকবে। তো সেকশন জন্য সাপোজ আমি আর একটা হচ্ছে শেয়ার আইকন নিব, আর একটা হচ্ছে আমি সেটিংস আইকন নিব। সো শেয়ার, আচ্ছা সাপোজ আমি এটা নিলাম। না, নামটা ঠিক করে দেই, শেয়ার। আমাদের ডিজাইনটা আমরা একটু রেসপন্সিভ অ্যাপের মতোই করব। দেন হচ্ছে যে আমি আরেকটা নিলাম হচ্ছে যে সেটিংস। সো এস ই ডাবল টি সেটিংস, আমি এটা নিলাম। দেন এটা দিয়ে দিলাম সেটিংস, এস ই ডাবল টি আইএনজি। নেক্সট ফিনিশ। দেন হচ্ছে গ্রুপ, প্রথম গ্রুপে আমার হচ্ছে দুইটা আইকন থাকবে। সো যেহেতু আইটেম, সো দিয়ে দিলাম যে আইটেম। দেন আইটেমের মধ্যে হচ্ছে যে আমাদের যে কয়েকটা জিনিস থাকা লাগে, সেটা ফার্স্টে হচ্ছে টাইটেল। সাপোজ আমি প্রথমটা দিলাম প্রোফাইল। দেন হচ্ছে যে এটার আইকন সেট করে দিব প্রোফাইল, আইসি প্রোফাইল। দেন হচ্ছে যে আমি এটার একটা আইডি দিয়ে দিব, PROFILE প্রোফাইল আইডি। আচ্ছা, তো এটা চলে আসছে। তো আইকন যদিও এখানে দেখায় না, তো এটা সমস্যা নাই। দেন আমি এটা কপি করে এখানে আরেকটা অ্যাড করে দিলাম। ওইটার হচ্ছে সাপোজ আমি নাম দিব চ্যাট। দেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে যে চ্যাট। দেন সাপোজ এটা দিলাম যে চ্যাট আইডি। তো এখানে আমার হচ্ছে যে আহ, তো এটা যদিও হচ্ছে যে আমি একটু পরে এখানে আর একটু চেঞ্জ নিয়ে আসবো। মানে এটা হচ্ছে আমরা নেভিগেশন ভিউ নিয়ে আসবো, আগে গ্রুপ গুলা নিয়ে আসি। তো গ্রুপের একটা বিহেভিয়ার দিয়ে দিতে হবে। মানে এই গ্রুপে যে দুইটা আইটেম থাকবে, এগুলা কিভাবে কাজ করবে, এগুলো হচ্ছে সিঙ্গেল ভাবে কাজ করবে। আমি যখন একটা ক্লিক করব তখন এইটার জন্য একটা ফ্র্যাগমেন্ট দেখাবে, বা এটার জন্য কাজ করব এটার জন্য একটা ফ্র্যাগমেন্ট দেখাবে। সো এখানে হচ্ছে যে আমাকে একটা এট্রিবিউট চেক বিহেভিয়ার, দেন হচ্ছে এটা একটা হচ্ছে সিঙ্গেল, একটা আছে অল, একটা আছে নান। তো আমি সিঙ্গেল দিয়ে দিব, মানে এটা প্রতিটা আইটেম সিঙ্গেল সিঙ্গেল ভাবে কাজ করবে।
দেন হচ্ছে যে এখানে আমি এই গ্রুপের নিচে আরেকটা আইটেম হচ্ছে আমি অ্যাড করব। দেন ওইটার মধ্যে আইটেম, এটা আছে, আইটেমের মধ্যে হচ্ছে যে আমি কিছু মেনু অ্যাড করব। আচ্ছা, তো এই ব্যাপারটা আসলে যখন এখানে ফুল ভিউটা আমরা দেখব, তখন আসলে ব্যাপারটা আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। সো এইটার হচ্ছে যে আইটেমের হচ্ছে আমি একটা টাইটেল দিয়ে দিব। সাপোজ আমি এটা দিলাম যে শেয়ার অ্যান্ড সেটিংস। জি, সেটিংস। তো এটা এখানে কি আসতেছে ওইটা আপাতত না খেয়াল করলেও চলবে। দেন হচ্ছে যে আমরা এইটার মধ্যে হচ্ছে আরেকটা মেনু অ্যাড করব। এমই মানে এটা হচ্ছে যে একটা ট্যাগ আর কি, মেনু। দেন হচ্ছে আমি মেনুটা ক্লোজ করে দিব। দেন এবার এই মেনুর ভিতরে আমার বাকি যে দুইটা আইটেম, ওই দুইটা আইটেম হচ্ছে আমি অ্যাড করব। সো এই দুইটা আইটেম অ্যাড করার জন্য জাস্ট শুধু এটাকে কপি করলাম, কপি করে এখানে একটা দিলাম, এই নিচে একটা দিলাম। সো শুরুটা হচ্ছে আমি নাম দিব শেয়ার, এবং এখানে দিব শেয়ার, এবং এটা হচ্ছে আমি দিব শেয়ার আইডি, শেয়ার আইডি। সেম ভাবে হচ্ছে যে নিচেরটা আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে সেটিংস। দেন এটা হচ্ছে আমি দিব আইসি সেটিং। দেন এটা হচ্ছে আমি দিব সেটিং আইডি। তো এটা এগুলার মানে আমি যেই এক্সাক্ট প্রিভিউটা করতে যাচ্ছি এটা এখানে দেখাচ্ছে না, তবে এটা হচ্ছে দেখাবে এখন। আমি হচ্ছে ঠিক আহ, উপরে চলে যাব। উপরে চলে গিয়ে এই ঠিক হচ্ছে আমার এই এট্রিবিউটটার নিচে আমি হচ্ছে যে এইখানে একটা এট্রিবিউট অ্যাড করব। ওইটা হচ্ছে যে উম, আচ্ছা, টুলস, ওইটা হচ্ছে আমি অ্যাড করব যে এইখানে আমি লিখব যে টুলস, TOOLS, টুলস, ডাবল ও হবে আসলে, TOOLS। আচ্ছা, এই অ্যাট্রিবিউটটা অ্যাড করলাম। দেন ঠিক এইটার নিচে আমি অ্যাড করব TOOLS, টুলস দিয়ে একটা কোলন দিব। দেন এরপরে আমি অ্যাড করব শোন, SHOWN। এটা আসে না মানে কি বলে যে সাজেস্ট করে না, শোন ইন। দেন কোলন ইকুয়াল দিয়ে হচ্ছে আমি একটা স্ল্যাশ দিয়ে আমি এখন লিখবো নেভিগেশন ভিউ, NAVIGATION। দেন একটা আন্ডারস্কোর দিয়ে VIEW। তো নেভিগেশন ভিউ হচ্ছে আমি লিখলাম, কিন্তু লেখার পরেও এখানে প্রিভিউটা আমার হয়তো বা দেখাচ্ছে না। সো এটার জন্য আমি বিল্ডে গিয়ে রিবিল্ড প্রজেক্ট দেব। রিবিল্ড প্রজেক্ট দিলে আমার হচ্ছে যে এইটা দেখানোর কথা। সো আমরা রিবিল্ড হওয়ার জন্য ওয়েট করি। উম, আচ্ছা, আচ্ছা, রিবিল্ড, এখানে হচ্ছে একটা এন দিয়ে ফেলছি। এনটা হচ্ছে কেটে দেই, শো ইন। আচ্ছা, রিবিল্ড দেওয়ার অবশ্য দরকার ছিল না, এখানে একটা এন বেশি দেওয়ার কারণে এটা দেখায় নাই। আচ্ছা, এবার রিবিল্ডটা শেষ হোক, তাহলে হচ্ছে আমরা আমাদের এক্সাক্ট যে প্রিভিউটা দেখতে যাচ্ছি ওটা দেখতে পাবো।
আচ্ছা, আমরা রিবিল্ড স্টপ করে দিছি, ওটা লাগবে না। এখন যদি আমরা এখানে আসি, আহ আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। শো ইন টুলস কোলন শো ইন নেভিগেশন ভিউ। আচ্ছা, এটা আইটেম, দেন হচ্ছে মেনু আইটেম। আচ্ছা, এটা মেবি কোনো কারণে হয়তো এখানে হচ্ছে না তো, বাট এটা প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে আমরা আবার এটা অন করি। আচ্ছা, অন করার পরে আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা কেন শো করতেছে না এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা মেবি ওই যে রিবিল্ড হয় না, যে মেবি ওই রিলেটেড কোনো কারণে। বাট প্রিভিউ হচ্ছে আমাদের এখানে, মানে যেই এক্সাক্ট কোড করার কথা ছিল ওইটা আমাদের হয়ে গেছে। সো ওইটা শো ইন শো ডব্লিউ শো ইন নেভিগেশন ভিউ। তো নেভিগেশন ভিউ আমাদের ঠিক আছে। আচ্ছা, তো আমরা এর পরের কাজটা করি। তো এরপরে হচ্ছে যে, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমাদের এই যে ড্রয়ার অ্যাক্টিভিটি, বেসিক্যালি আমাদের কিন্তু এখন অ্যাক্টিভিটিতে কিন্তু সবগুলা লেআউটেই হচ্ছে আমাদের টুল বার আছে। সো আমরা যেইখানে কি বলে যে নেভিগেশন ড্রয়ার অ্যাড করব, ওইখানে হচ্ছে আমাদের মানে ডিফল্ট টুলবার থাকা যাবে না। তো আমরা হচ্ছে যে যেটা করব, আমরা একটা কাস্টম টুলবার অ্যাড করব। তো কাস্টম টুলবার অ্যাড কর মানে যেহেতু শুধু আমরা স্পেসিফিক এই অ্যাক্টিভিটিতেই, মানে হচ্ছে যে কই অ্যাক্টিভিটি ড্রয়ার, তো শুধু এই অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদের শুধু যে বাই ডিফল্ট যে টুলবার ওইটা থাকবে না। সো ওইটার জন্য হচ্ছে আমরা একটা থিম ডিজাইন করব, যেটার জন্য হচ্ছে এইখানে টুলবার থাকবে না। সো এখন থিমের জন্য আগে হচ্ছে যে এইখানে স্টাইল ছিল, কিন্তু ইদানিং হচ্ছে স্টাইলটাকে ওরা সরিয়ে শুধু এখানে থিম নিয়ে আসছে নতুন ভার্সন গুলাতে। তো এটার জন্য হচ্ছে আমরা জাস্ট একটা স্টাইল নিয়ে আসবো। তো স্টাইলটা হচ্ছে এরকম যে, সাপোজ এই যে স্টাইল, এটা অলরেডি আমার কাছে আগে একটা করা ছিল। সো আমি স্টাইলটা একটা নাম দিলাম, সাপোজ নো অ্যাকশন বার। দেন এটারও যে থিম, যেমন এটা ছিল বাই ডিফল্ট, যেটা সবগুলা এক্সাম্পলে আছে। আর এটা হচ্ছে আমি দিয়ে দিলাম লাইট ডট নো অ্যাকশন বার। তো এখন হচ্ছে জাস্ট এই থিমটা হচ্ছে আমি এখন আমাদের যেই ম্যানিফেস্ট ফাইলে গিয়ে, এইটা হচ্ছে আমাদের ড্রয়ার অ্যাক্টিভিটি। সো এই ড্রয়ার অ্যাক্টিভিটিতে আমি জাস্ট থিমটা অ্যাড করে দিব। তো আমার থিমের নাম হচ্ছে থিম, আমাদের থিমের নাম হচ্ছে যে নো অ্যাকশন বার, এই যে এটা থিম। আচ্ছা, স্টাইল ডট নো অ্যাকশন বার। আচ্ছা, তো আমরা এইখানে গিয়ে স্টাইল, এই যে নো অ্যাকশন বার। তো আমরা আমাদের এই থিমটা এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের যে নেভিগেশন ড্রয়ার যে হচ্ছে যে এক্সএমএল আছে, এখন হচ্ছে আমরা ওইখানে চলে যাব। ওইখানে চলে গিয়ে হচ্ছে যে আমরা ফার্স্টে আমাদের এই যে লেআউটটা, এটাকে হচ্ছে আমরা ড্রয়ার লেআউট নিয়ে নিব। এই যে ড্রয়ার লেআউট। তো ড্রয়ার লেআউট আনার সাথে সাথে আমরা এই যে মেনুটা ডিজাইন করলাম, ওইটা ছিল হচ্ছে যে আমাদের ড্রয়ারের হচ্ছে যে যে মেনু লেআউট ওইটা।
তো আমরা হচ্ছে যে ড্রয়ারের জন্য আমাদের একটা হেডার লেআউটও ডিজাইন করতে হবে। যে যে এখানে হচ্ছে আমাদের হেডার লেআউটে এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা নেম থাকবে, আর নিচে একটা ইমেল থাকবে। দেন এর নিচে যে মেনু অপশন, ওই মেনু অপশনে হচ্ছে আমরা এটা অ্যাড করব। তো এটা হচ্ছে এই যে আপনারা এতক্ষণ দেখতে পারেন, এখন আবার লোডিং হওয়ার কারণে ওইটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে নেভিগেশন ড্রয়ারের যে স্টাইলটা, আমরা এখানে নেভিগেশন ভিউ দেশ আছে, এই যে আমাদের প্রোফাইল আর চ্যাট, ওইটা হচ্ছে আমরা এই একটা গ্রুপের মধ্যে রাখছি। এর নিচে আমরা আর একটা আইটেম অ্যাড করছি, শেয়ার এন্ড সেটিং। এখানের মধ্যে আমাদের দেখাচ্ছে শেয়ার এবং সেটিং। তো আমরা হচ্ছে যে এখন এখানে আর একটা লেআউট ফাইল নিয়ে নিব। সাপোজ আমি এটার নাম দিলাম যে নেভিগেশন হেডার। এটা কাস্টম ভাবে অনেক ভাবেই করা যায়। সো এটা আসলে অত বেশি কিছু হয় না। তো এটা আমরা পরেই দিই। সো এখানে ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার সাথে এখানে আমাদের অ্যাড করবো কিনা যাচ্ছে। সো আমরা এটাকে অ্যাড করে নিলাম। তো আমাদের এইখানে জাস্ট কি কাজটা হবে, আমরা হচ্ছে যে এইখানে একটা লিনিয়ার লেআউট অ্যাড করে নিব। দেন লিনিয়ার লেআউটের মধ্যে হচ্ছে যে আমরা এইখানে প্যাডিং দিয়ে দিতে পারি হচ্ছে যে সাপোজ 20 ডিপি। দেন হচ্ছে যে আমরা এটার গ্র্যাভিটি দিয়ে দিতে পারি হচ্ছে যে বটম, কারণ হচ্ছে আমরা চাচ্ছি এটার বটমে কাজ হবে। দেন আমরা এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড একটা কালার হচ্ছে যে আমার অলরেডি জানা আছে, তো আমি জাস্ট এটা বসিয়ে দিলাম। আমাদের এই অ্যাক্টিভিটিটার এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো আচ্ছা, তো আমাদের যে অ্যাক্টিভিটি এটার হচ্ছে আমাদের তো এত বড় হাইটের দরকার নাই। তো আমরা জাস্ট এখানে হাইট আমরা দিয়ে দিলাম সাপোজ 250 ডিপি। তো 250 ডিপি দেওয়ার ফলে আমাদের হাইটটা এতটুকু হলো। 250 ডিপি আসলে অনেক বড় হয়ে যায়, 200 ডিপি। সো এটা হচ্ছে আমাদের হাইট। এখন এইটার মধ্যে আমরা জাস্ট একটা ইমেজ ভিউ নিয়ে আসব। ইমেজ ভিউ, এটার হচ্ছে আমরা উইডথ দিয়ে দিতে পারি 100 ডিপি। দেন আমরা এটার হাইট দিয়ে দিতে পারি সেম 100 ডিপি। দেন আমরা আমাদের এইখানে তো মেবি কোনো ইমেজ নাই। সো আমরা যেটা সিম্পলি করতে পারি, একটা ইমেজ কপি করলাম। দেন ইমেজটাকে হচ্ছে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। আচ্ছা, কপি হয় নাই। সো কপি কপি, দেন এখানে এনে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। এটার নাম হচ্ছে প্রোফাইল। সো আমরা এখানে দিতে পারি সোর্স প্রোফাইল প্রোফাইল। তো এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল ইমেজ রইলো। দেন হচ্ছে যে আমরা সিম্পলি এখানে দুইটা টেক্সট ভিউ নিয়ে আসতে পারি। সো টেক্সট ভিউ হচ্ছে অলরেডি এখানে আমি একটা টেক্সট ভিউ নিয়ে আসলাম, এই যে এইখানে। সো এখানে হচ্ছে আমাকে ওরিয়েন্টেশন সেট করে দিতে হবে ভার্টিক্যাল। সো টেক্সট ভিউটা আমার নিচে আসলো, সেম এজ আমি আরেকটা টেক্সট ভিউ জাস্ট কপি করলাম, আরেকটা এখানে নিচে পেস্ট করলাম। তো এখানে সাপোজ কোনো একটা ইমেল দেখাবে। সো আমি দিলাম abc@gmail.com। তো এইখানে হচ্ছে আমার একটা নেম দেখালো এবং আমার হচ্ছে একটা ইমেজ দেখালো। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে যে আমার নেভিগেশনের একটা হেডার। এখন আমাকে হচ্ছে তাহলে হেডারটা আমি তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমি আমার যে নেভিগেশন ড্রয়ার যে অ্যাক্টিভিটি আছে, এখানে হচ্ছে আমি চলে যাব এবং এখানে চলে গিয়ে আমি হচ্ছে যেটা করব, এখানে ম্যাচ প্যারেন্ট আছে, হাইট ওকে, উইথ হচ্ছে আমার ম্যাচ প্যারেন্ট আছে। দেন হচ্ছে যে আমি ওপেন ড্রয়ার, অর্থাৎ আমার ড্রয়ারটা কি লেফট থেকে স্টার্ট হবে না রাইট থেকে স্টার্ট হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে বেশিরভাগ অ্যাপস মানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে লেফট। সো আমরা এটা দিয়ে দিলাম যে ওপেন ড্রয়ার। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে লেফট। তার মানে হচ্ছে এটা লেফট থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে যে আমরা এটার
আচ্ছা, এটার এট্রিবিউট গুলো হচ্ছে আমরা পরে দিচ্ছি। তো ভিতরে হচ্ছে আগে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নেই, যে এটার হচ্ছে আমাদের উইথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই। তো উইথ হাইট ম্যাচ প্যারেন্ট দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যে এটার ওরিয়েন্টেশনটা সেট করে দিব ভার্টিক্যাল। আচ্ছা, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়ার পরে যেহেতু আমাদের এটাতে বাই ডিফল্ট কোনো টুল বার নাই, সো আমাদের হচ্ছে যে অবশ্যই এখানে একটা টুল বার নিয়ে আসতে হবে। টুলবারের হচ্ছে আমরা উইথ দিয়ে দিব হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিয়ে দিব হচ্ছে যে আমরা র্যাপ, না র্যাপ কন্টেনার। টুলবারের জন্য হচ্ছে আমাদের একটা হচ্ছে যে বাই ডিফল্ট একটা ইয়ে আছে, এই যে এটিটিআর। দেন হচ্ছে যে এইটার একটা অ্যাকশন বার সাইজ নামে একটা ইয়ে আছে। তো এইটা দিলে হচ্ছে যে এই যে অ্যাকশন বারের যে একটা সাইজ, সে হচ্ছে ওই সাইজটা নিয়ে নেবে। দেন হচ্ছে যে অ্যাকশন বারেরও আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা ওই যে আমাদের যে নেভিগেশন হেডার আছে ওইটার সাথে মিলিয়ে দিলাম। সো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, তো টুলবারের ব্যাকগ্রাউন্ডটা এখানে কেন পাই নাই বলতে পারতেছি না। আচ্ছা, এটা হয়তো বা পাবে। দেন হচ্ছে যে আমরা যেটা করব, আমরা হচ্ছে ইলিভেশন ইলিভেশন মানে হচ্ছে যে নিচের দিকে হচ্ছে একটু সে একটা হচ্ছে যে মানে শ্যাডো টাইপের দিয়ে দিবে। সো আমরা 4 ডিপি দিলাম। এই যে আমাদের কালারটাও আসলো, আর শ্যাডোটা এখানে আছে, অ্যাপ রান হলে দেখা যাবে। দেন হচ্ছে যে আমরা এটার একটা আইডি দিয়ে দিব, কারণ এটার আইডি লাগবে। সো আমরা দিলাম আচ্ছা আইডি, DRAWER, ড্রয়ার টুলবার আইডি। আচ্ছা, তো টুলবার হচ্ছে আমরা দিয়ে দিয়ে দিলাম। এখন আমাদের তো হচ্ছে যে এই প্রতিটা আইটেম যখন আমরা এখান থেকে ড্রয়ার ক্লিক করব, এইখানে তো ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হবে। সো ওইটার জন্য হচ্ছে আমরা এখানে একটা ফ্রেম লেআউট নিয়ে আসব। তো ফ্রেম লেআউটটা হচ্ছে আমাদের উইথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, ম্যাচ প্যারেন্ট। দেন হচ্ছে যে আমরা ফ্রেম লেআউটের একটা আইডি দিয়ে দিব, আইডি ফ্রেম লেআউট আইডি, আর এ এম ফ্রেম লেআউট আইডি, AME। আচ্ছা, ফ্রেম লেআউট আইডি, তাহলে হচ্ছে আমরা একটা ফ্রেম লেআউট সেট করে দিলাম। দেন এখন হচ্ছে আমরা আসল যে জিনিসটা নেভিগেশন ভিউ, আমরা হচ্ছে ওইটা সেট করব। এবং হচ্ছে আমরা এইটা সেট করব কোথায়, আমাদের যে এই যে লিনিয়ার লেআউটটা আছে আমাদের, এই লিনিয়ার লেআউট হচ্ছে এটা সবটা নিয়ে ধরেন আমরা হচ্ছে লিনিয়ার লেআউটের বাইরে আমরা হচ্ছে যে আমাদের যে ফ্রেম, সরি, নেভিগেশন ভিউ। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি মেইন, ওইখানে আমরা অ্যাড করেছিলাম এই যে বটম নেভিগেশন ভিউ। তো বটম নেভিগেশন ভিউ দিয়ে হচ্ছে যে আমরা যেটা এরকম নিচে অ্যাড করতে পারি। তো এটা যে শুধু বটম নেভিগেশন ভিউ যে শুধু নিচে এমনটা না, আমরা চাইলে জাস্ট হচ্ছে এটা এই যে সেন্টার প্যারেন্ট বটমের জায়গায় সেন্টার প্যারেন্ট হচ্ছে টপ দিয়ে হচ্ছে আমরা এটাকে উপরেও নিয়ে আসতে পারি। বাট নেভিগেশন ড্রয়ারের ক্ষেত্রে ওইটা হবে যে উম, কই, ওইটা হবে অনলি নেভিগেশন ভিউ। সো এই যে নেভিগেশন ভিউ, এই যে উপরেরটা নেভিগেশন ভিউ। তো দেন এটার হচ্ছে যে উইথ হবে হচ্ছে যে আমাদের র্যাপ কন্টেন্ট, আর হাইট হবে হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট। মানে অ্যাজ ইউজুয়াল গুলার উল্টা, কারণ এটা উইথ হবে এটা শুধু যতটুক লাগবে এরকম, আর আর হাইট তো হবে পুরোটাই জুড়েই। তো দেন হচ্ছে যে আমরা এটার একটা আইডি দিয়ে দিব, আর আইডি
দেন এটা হচ্ছে যে নেভিগেশন আইডি। দেন হচ্ছে যে আহ, এটার হচ্ছে এটা কোথা থেকে স্টার্ট হবে, যেহেতু আমরা অলরেডি বলে দিচ্ছি লেফটে মানে এই দিক থেকে। সো আমরা হচ্ছে এটার গ্র্যাভিটি সেট করে দিতে পারি গ্র্যাভিটি, GRA। আচ্ছা গ্র্যাভিটি, আচ্ছা গ্র্যাভিটি পরে আগে হচ্ছে যে হেডার। আর হেডার লেআউট আমরা কোনটা সেট করে দিব, আমরা এই যে নেভিগেশন হেডার অ্যাড করছি, নেভিগেশন হেডার। তাহলে দেখুন এই যে, তো নেভিগেশন হেডারটা হচ্ছে চলে আসছে। দেন হচ্ছে যে আমরা অ্যাড করব হচ্ছে মেনু, মেনু, মেনু। দেন আমাদের এটা হচ্ছে ড্রয়ার মেনু। এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে এই যে আমরা যে ড্রয়ার মেনুগুলো অ্যাড করছিলাম, এখন হচ্ছে আমাদের এটা চলে আসছে। আচ্ছা, তো দেন হচ্ছে এখন আমরা এখানে গ্র্যাভিটি লেআউট, গ্র্যাভিটি LAY। আচ্ছা লেআউট গ্র্যাভিটি, এই জিনিসটা কেন আসতেছে না বুঝতেছি না। বাট এটাকে যদি কপি করে নিয়ে আসি তখন কিন্তু আসে। তো এই প্রবলেমটা আমি আসলে গত কয়েকদিন ধরে ফেস করতেছি। যেমন হচ্ছে যে এটা লেআউট গ্র্যাভিটি কেন জানি এভাবে আসতেছে না, বাট কপি করে নিয়ে আসলে আসতেছে। তো লেআউট গ্র্যাভিটি যখন আমি স্টার্ট দিয়ে দিব, তো তখন এ হচ্ছে যে এটা স্টার্ট মানে এইখান থেকে শুরু হবে। দেন এখন হচ্ছে আসলে আমাদের অরিজিনাল মানে অ্যাজ এ নেভিগেশন ড্রয়ারের মতো মনে হচ্ছে। আচ্ছা, তো এতটুক পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? হুম, না ভাইয়া। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের মানে নেভিগেশন ড্রয়ারের হচ্ছে আমাদের এক্সাএমএল ডিজাইন শেষ। দেন আমরা হচ্ছে যে ডিরেক্ট আমাদের যে ড্রয়ার অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে আমরা চলে যাব। দেন ফার্স্টে হচ্ছে আমাদের যে টুল বার আছে, টুল বার, টুল বার। দেন হচ্ছে যে আমরা ড্রয়ার যে লেআউটটা আছে, ড্রয়ার লেআউট, ড্রয়ার লেআউট। দেন হচ্ছে যে আমরা এই দুইটাকে ফাইন্ড করে নিব। ফার্স্টে হচ্ছে আমরা টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট ড্রয়ার টুলবার আইডি। দেন যেহেতু এখানে টুলবারের কোনো একটা কাজ হবে বা বা হচ্ছে যে টুলবারে হচ্ছে আমাদের একটা আহ, যেহেতু এখানে ড্রয়ারের সাথে কানেক্টেড, সো টুলবারকে হচ্ছে আমাদের কোনো কাজ করতে হলে কাস্টম টুলবারকে সো সেট সাপোর্ট অ্যাকশন বার এই অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, এবং এটা কার উপরে কাজ করবে, টুলবারের উপরে কাজ করবে। দেন হচ্ছে যে আমরা এরপরে যে ড্রয়ার লেআউট আছে ওইটাকে ফাইন্ড করে নিব। আর ডট আইডি ডট আর ডট, এটা হচ্ছে যে ক্যাপিটাল আর হবে, আর ডট আইডি ডট আমরা যে ড্রয়ার লেআউট আছে, ড্রয়ার লেআউটের হচ্ছে আমরা মেবি কোনো আইডি দেই নাই। সো ড্রয়ার লেআউটে একটা আইডি দিতে হবে। ড্রয়ার লেআউট আইডি, সো কন্ট্রোল সি। দেন হচ্ছে যে আর ডট আইডি ডট ড্রয়ার লেআউট আইডি। এবং হচ্ছে আমাদের এই যে ড্রয়ার লেআউট আছে এখানে হচ্ছে যে আমাদের আরো কয়েকটা এট্রিবিউট দিতে হবে। সো ফিড সিস্টেম উইন্ডো, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম ট্রু। এবং হচ্ছে যে হাত দেওয়ার মতো কোনো ইয়া নাই। ওপে ড্রয়ার, এটা লেফট না দিয়ে আমরা স্টার্ট দিতে পারি। স্টার্ট, তার মানে হচ্ছে স্টার্ট মানে এই জায়গা থেকে শুরু হবে। আমরা একটু আগে লেফট দিয়েছিলাম, আচ্ছা লেফট বাট স্টার্ট দেওয়া উচিত যেহেতু আমরা এইখানেও স্টার্ট দিয়েছি।
সো এইখানে হচ্ছে আমরা এখন ড্রয়ারটাকে ফাইন্ড করে নিলাম। দেন হচ্ছে যে আমাদের যে নেভিগেশন ভিউ আছে, নেভিগেশন ভিউ, সো নেভিগেশন ভিউ, নেভিগেশন ভিউ ইকুয়াল এখন হচ্ছে যে এই যে আমাদের যে নেভিগেশন ভিউ আছে আইডি ডট নেভিগেশন আইডি, এটাকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিলাম। এই যে নেভিগেশন আইডি, নেভিগেশন আইডি। আচ্ছা, এখন হচ্ছে এই যে নেভিগেশনটা আছে এটার সাথে আমাদের হচ্ছে এখন লিসেনার অ্যাড করতে হবে। যে এখানে আমি যদি প্রোফাইলে ক্লিক করি এখানে আমার প্রোফাইল ফ্র্যাগমেন্ট আসবে, চ্যাটে ক্লিক করলে চ্যাটে ফ্র্যাগমেন্ট আসবে। সো ওইটার জন্য হচ্ছে আমার যেটা করতে হবে যে মানে ওই যে বাটনের মতো আর কি, নেভিগেশন ভিউ, নেভিগেশন ভিউ ডট ওই যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার, এই যে এটা, এটা হচ্ছে আমি দিলে অল্টার এন্টার দিয়ে আমাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। এই যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড, দেন এটা ওকে দিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিলে হচ্ছে আমার এইখানে একটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। দেন হচ্ছে যে এই নেভিগেশন ভিউ এর সাথে আমার যে আইটেম সিলেক্টেড লিসেনার আছে ডট সেট নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার, দেন হচ্ছে দিস, হচ্ছে আমাদের বাটনের মতো আর কি। দেন হচ্ছে যে আমরা এখন এখানে প্রতিটা আইটেম সিলেক্ট করলে কি হবে বা হচ্ছে কোন কোন আইটেম গুলা হচ্ছে যে আমরা ইয়ে করব। সো এখানে হচ্ছে আমরা রিটার্ন করে দিব ট্রু। দেন হচ্ছে যে আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই কোন আইটেমটার মধ্যে সিলেক্ট করছে আমরা হচ্ছে ওই আইটেমটাকে হচ্ছে আমরা এখন ফাইন্ড আউট করব। সো ইফ, ইফ এই যে আইটেম অর্থাৎ যে আইটেমটাকে সিলেক্ট করছে ওই আইটেমের আইডিটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব ডট গেট আইটেম আইডি, অর্থাৎ আমাদের যে মেনু যে আইডি ওইটার মতো। সো আর ডট আইডি ডট প্রোফাইল আইডি, এটা পেলে যে যে কোনো কিছু একটা হবে। দেন এলস ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল আর ডট আইডি ডট, এরপরটা হচ্ছে আমাদের চ্যাট আইডি, ওটা হলে কিছু একটা হবে। দেন এলস ইফ কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আচ্ছা চ্যাট আইডি, এরপরটা হচ্ছে আমাদের সেটিংস আইডি। দেন জাস্ট এটা কপি করলাম। দেন এরপরে সেটিংস আইডির পরে হচ্ছে যে আমাদের শেয়ার আইডি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যেহেতু ফ্র্যাগমেন্টে কোনো কাজ নাই, সো আমরা জাস্ট এই দুইটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা শুধুমাত্র টোস্ট দেখিয়ে দিব। আহ, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম যে সেটিংস, দেন আরেকটার ক্ষেত্রে হচ্ছে যে এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এখানে দিয়ে দিব সাপোজ শেয়ার। শুধু দুইটার জন্য হচ্ছে যে আমরা শুধুমাত্র হচ্ছে যে ফ্র্যাগমেন্ট দেখাবো। সো এইখানে যেহেতু হচ্ছে আমাদের প্রোফাইল এবং চ্যাট ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করা নাই, সো আমরা যেটা করতে পারি আহ, তো এইখানে আর নতুন করে ফ্র্যাগমেন্ট আসলে ক্রিয়েট করার আছে, তো আমি ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করি, সমস্যা নাই। সো নিউ ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, প্রোফাইল ফ্র্যাগ, ফিনিশ দিয়ে দিলাম। ওকে, সো যে প্রোফাইল ফ্র্যাগমেন্ট আছে ওইখানে জাস্ট আমরা শুধুমাত্র আহ, আচ্ছা এটা এখনো ক্রিয়েট হয় নাই, সো এটা ক্রিয়েট হোক।
আচ্ছা, একটা ক্রিয়েট হয়েছে, দেন আরেকটা ক্রিয়েট করি। চ্যাট ব্রেক, সো এটা ফিনিশ দিয়ে দিলাম। তো আর তো লেখা দরকার নেই, এগুলো হচ্ছে হোম ফ্র্যাগমেন্ট। এখানে যে লেখাগুলো আছে একটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। সাপোজ এটা হচ্ছে আমি দিলাম প্রোফাইল ফ্র্যাগমেন্ট। দেন প্রোফাইল ফ্র্যাগমেন্ট আসলে যেহেতু আমাদের এখানে কোনো কাজ নাই, সো আমরা হচ্ছে প্রোফাইল ফ্র্যাগমেন্ট ক্লোজ করে দেই। দেন চ্যাট ফ্র্যাগমেন্টে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেই। কালার এখানে, কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, বা হচ্ছে যে এক, আচ্ছা। দেন এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম চ্যাট ফ্র্যাগমেন্ট। আচ্ছা, তো আমাদের এই যেহেতু আমাদের আসলে ফ্র্যাগমেন্ট এক্সাক্ট কোনো কাজ নাই, তো আমাদের হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমরা প্রতিটা এই যে আমরা যখন প্রোফাইল ফ্র্যাগমেন্টে ক্লিক করব, তখন হচ্ছে যে আমরা জাস্ট ওই ফ্র্যাগমেন্টটাকে নিয়ে আসবো। সো এটা হচ্ছে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার, গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার ডট। তো এই কোডটা আসলে কমন বিন ট্রানজাকশন ডট রিপ্লেস, অর্থাৎ রিপ্লেস করবে কোনটার মধ্যে রিপ্লেস করবে, কারণ আমরা জানি যে আমরা যে ফ্রেম লেআউটটা বলে দিয়ে আসছি, এই যে ফ্রেম লেআউটটা, ফ্রেম লেআউটের মধ্যে আসলে সবগুলাকে সে রিপ্লেস করবে। সো এটা হচ্ছে ফ্রেম লেআউট আইডি। সো রিপ্লেস হচ্ছে যে আগে কার মধ্যে রিপ্লেস করবে, আগে ওইটা বলে দিতে হবে, ফ্রেম লেআউট আইডি। দেন এরপরে আমরা কাকে রিপ্লেস করব। আমরা যেহেতু এখানে প্রোফাইল আইডি আছে, সো আমরা হচ্ছে যে প্রোফাইল ফ্র্যাগ, অর্থাৎ আমরা প্রোফাইল ফ্র্যাগমেন্টকে, আচ্ছা এটা একটা দিকে নিয়ে আসি, প্রোফাইল ফ্র্যাগমেন্টকে রিপ্লেস করব। দেন ফাইনালি হচ্ছে যে কমিট। তো বেসিক্যালি আসলে এটা হচ্ছে 5 লাইনের একটা কোড, বাট এটাকে সংক্ষেপে হচ্ছে এভাবে লেখা হয়। সো এইটাই বেটার অপশন। সো জাস্ট এই লাইনটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট এইখানে হচ্ছে পেস্ট করে দিব। এইখানে হচ্ছে নিউ প্রোফাইল ফ্র্যাগমেন্টের জায়গায় আমরা হচ্ছে যে অ্যাড করব চ্যাট ফ্র্যাগ, তার মানে হচ্ছে চ্যাট ফ্র্যাগমেন্ট। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা তো নিশ্চয়ই অ্যাজ ইউজুয়াল চাই যে আমাদের যখন কোনো একটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হবে, ইনিশিয়ালি এখানে হচ্ছে যে, আচ্ছা মানে আমাদের এখানে দেখাবে আর কি, যদিও এখনো রান দিনে। ইনিশিয়ালি তো আমরা চাই যে যে কোনো একটা ফ্র্যাগমেন্ট থাকুক। তো যেহেতু আমাদের শুরুতে প্রোফাইল ফ্র্যাগমেন্ট আছে, তো আমরা চাবো যে ইনিশিয়াল অবস্থায় আমাদের প্রোফাইল ফ্র্যাগমেন্টটাই থাকুক। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে অন ক্রিয়েট মেথড আছে, ওইখানে হচ্ছে আমরা আগে চেক করব। তো আমাদের এই যে অন ক্রিয়েট বা আমাদের শুরুতে যে স্টেটটা দেখায়, ওইটা কিন্তু হচ্ছে যে আমাদের এই বান্ডল ভেরিয়েবল। তো আমরা আগে চেক করব এই যে সেভ ইনস্ট্যান্স বান্ডল ভেরিয়েবলটা ইনিশিয়ালি যদি নাল থাকে, তাহলে হচ্ছে যে আমরা এই প্রোফাইল ফ্র্যাগমেন্টটা দেখিয়ে দেব। সো আমরা আগে চেক করব ইফ এই যে সেভ ইনস্ট্যান্স স্টেট ইকুয়াল যদি নাল থাকে, তাহলে হচ্ছে যে আমরা কি করব, আমাদের যে প্রোফাইল ফ্র্যাগমেন্টটা আছে, এই যে এ লাইনটা সি করব, দেন ওইটাকে হচ্ছে অ্যাড করে দিলাম। তো প্রোফাইল ফ্র্যাগমেন্টটা হচ্ছে অ্যাড করে দিলে দেন হচ্ছে যে এটা যে নেভিগেশন করবে, সো ওইটার জন্য হচ্ছে যে নেভিগেশনের যে চেকড আইটেমটা, ওইটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। সো নেভিগেশন ভিউ ডট এই যে সেট চেকড আইটেম,
সো এই যে সেট চেক আইটেম, দেন হচ্ছে যে আমাদের যে প্রোফাইল আইডিটা আছে, অর্থাৎ এই মানে অর্থাৎ কোন আইটেমটা হচ্ছে সে অ্যাড করবে, ওইটা হচ্ছে আমাদের বলে দিতে হবে আর ডট আইডি ডট প্রোফাইল আইডি, অর্থাৎ মেনু আইটেমের যে আইডিটা। সো তার মানে হচ্ছে এখন তাহলে ইনিশিয়াল অবস্থায় তাহলে হচ্ছে আমাদের এখন প্রোফাইলটা দেখাবে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা একটা মানে অ্যাজ ইউজুয়াল আমরা কি দেখি নেভিগেশন ড্রয়ারের এইখানে হচ্ছে যে তিনটা দাগ টাইপের হচ্ছে যে মানে একটা অপশন থাকে, দেন ওইটা ক্লিক করলে হচ্ছে যে আমাদের ড্রয়ারটা এভাবে আসে, আবার এটা দিয়ে দিলে হচ্ছে ড্রয়ারটা চলে যায়। তো এইটার সাথে যে এইখানে থ্রি ডটের আইকনটা হচ্ছে যে মানে সোয়াপ করবে, তো ওইটার জন্য হচ্ছে যে আমরা একটা 3 লাইনের কোড লিখতে পারি। তো তাহলে হচ্ছে যে মানে একটা মানে ইউজার বুঝবে যে এইখানে নেভিগেশন ড্রয়ার আছে, এইখানে যদি থ্রি ডটের হচ্ছে বা তিনটা দাগের ওই আইকনটা থাকে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা আরেকটা যেটা করতে পারি, আচ্ছা, তো এইখানে আমাদের আরেকটা কাজ করার বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা যখন সাপোজ ইউজার হচ্ছে যে প্রোফাইল ফ্র্যাগমেন্ট ক্লিক করলো বা চ্যাট ফ্র্যাগমেন্ট ক্লিক করলো, তো ফ্র্যাগমেন্টটা ক্লিক করার পরে যদি আবার ওই মানে ড্রয়ারটা থাকে, তখন এটা নিশ্চয়ই ইউজার ফ্রেন্ডলি হয় না। সো যখন সে কোনো একটা ফ্র্যাগমেন্ট ক্লিক করবে, অর্থাৎ ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টটাকে বা ড্রয়ারটাকে, সরি ফ্র্যাগমেন্ট তো না মানে ড্রয়ারটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিব। সো এই যে ড্রয়ার লেআউটটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিব। সো ওইটার জন্য হচ্ছে আমরা এই মানে এগুলা সিলেক্টেড হওয়ার পরে দেন আমরা যেটা করতে পারি, ড্রয়ার লেআউট ডট ক্লোজ ড্রয়ার। ক্লোজ ড্রয়ার মানে হচ্ছে আমরা এখন অ্যাড অ্যাড করে দিব কোন একটা ভিউ, মানে গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট, মানে স্টার্টে যেরকম ছিল আবার হচ্ছে সে এরকম হয়ে যাবে, গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের এতটুকু কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ঠিক এইটার উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিলে হবে, সেটা হচ্ছে অ্যাকশন ড্রয়ার টগল। অ্যাকশন ড্রয়ার টগল, টগল ইকুয়াল নিউ অ্যাকশন। তাহলে হচ্ছে যে এই আইকনটা হচ্ছে যে নেভিগেশন ড্রয়ারের সাথে সেও রেসপন্স করবে। সো নিউ অ্যাকশন ড্রয়ার টগল, দেন হচ্ছে যে অ্যাকশন ড্রয়ার টগলে ফার্স্টে পাঠিয়ে দিতে হবে আমরা যে অ্যাক্টিভিটিতে আছি ওইটা, দেন হচ্ছে যে আমাদের পাস করতে হবে আমাদের যে ড্রয়ার লেআউটটা আছে ওইটা, দেন হচ্ছে আমাদের পাস করে দিতে হবে আমাদের যে টুলবারটা আছে টুলবারে, সেই কারণে হচ্ছে আমাদের টুলবার অ্যাড করা। দেন হচ্ছে এরপরে আমাদের দুইটা স্ট্রিং অ্যাড করতে হবে। স্ট্রিং হচ্ছে যে এইখানে অ্যাড করলে হচ্ছে স্ট্রিং গুলা হয় না, ওইটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি আমাদের যে স্ট্রিং এক্সাম্পল আছে ওইখানে হচ্ছে আমরা দুইটা স্ট্রিং অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি যে সাপোজ এইটা আমি দিয়ে দিলাম ড্রয়ার ওপেন, সেম ভাবে এটা হচ্ছে আমি দিয়ে দিলাম ড্রয়ার ক্লোজ, DRAWERCLOSE, ড্রয়ার ক্লোজ। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম সাপোজ ওপেন, এটা দিলাম হচ্ছে আমি ক্লোজ। অর্থাৎ আমার এইখানে রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমাকে এইখানে আরো দুইটা স্ট্রিং পাঠাতে হবে। সো ফার্স্টেরটা আমি দিয়ে দিতে পারি যে ড্রয়ার, আচ্ছা, আর ডট স্ট্রিং ডট ড্রয়ার ওপেন, দেন এরপরে আমাকে পাস করতে হবে আর ডট স্ট্রিং ডট ড্রয়ার ক্লোজ। ওইটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি জাস্ট এখানে কমা, তো আমি এটা একটু হচ্ছে নিচে নিয়ে নিয়ে আসি। তাহলে হচ্ছে যে এই দুইটা স্ট্রিং দিয়ে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ড্রয়ারের সাথে বা আমার এই যে ড্রয়ার লেআউট আছে ওইটার সাথে হচ্ছে যে এই টগলটাকে অ্যাড করে দিতে হবে। সো ড্রয়ার লেআউট ডট অ্যাড ড্রয়ার লিসনার, এই যে অ্যাড ড্রয়ার লিসনার এটার সাথে হচ্ছে আমি টগলটাকে অ্যাড অ্যাড করে দিলাম।
ফাইনালি হচ্ছে যে এটাকে স্টেটের সাথে মানে এটা হচ্ছে যে কলাপস এবং সোয়াপের সাথে এটাকে সিঙ্ক করে দিতে হবে টগলটাকে। টগল ডট এস ওয়াই এন সিঙ্ক স্টেট করে দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখন আসলে কাজ শেষ। এখন হচ্ছে আমরা ফাইনালি অ্যাপসটাকে রান দেব। সো ওইটার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এখন রান দিলাম। রান দিয়ে দেখে আসলে আমাদের এক্সপেক্টেড আউটকাম কতটুকু আসছে। আচ্ছা, আমাদেরটা রান হয় নাই। আমরা আবার রান দেই। আচ্ছা, আমাদের অ্যাপসটা রান হয়েছে। দেন হচ্ছে আমরা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ড্রয়ার যে আছে ওইখানে চলে যাচ্ছি। এই যে আমাদের ইনিশিয়ালি প্রোফাইল ফ্র্যাগমেন্ট দেখাচ্ছে। দেন এই যে, তো আমাদের এই যে টগল অ্যাড করার কারণটা হচ্ছে যে দেখুন এই যে এই যখন ড্রয়ারটা আসতেছে তখন এই যে টগলটা হচ্ছে যে রেসপন্স করতেছে। আহ আবার যখন এই যে এটা নিয়ে আসতেছি তখন just তো এটা এভাবে দেখাচ্ছে। সো ইনিশিয়ালি দেখুন প্রোফাইল, এটা কিন্তু ইনিশিয়ালি ক্লিক করা আছে। দেন আমরা যদি চ্যাটে ক্লিক ক্লিক করি, এই যে তো এটা এই যে চ্যাটে ক্লিক করার পরে ড্রয়ারটা ক্লোজ হয়ে গেল। তখন এখন হচ্ছে আমাদের চ্যাট ফ্র্যাগমেন্ট দেখাচ্ছে। সেমে যদি শেয়ার দিই তখন হচ্ছে যে শেয়ার যে অপশনটা আছে ওইটা দেখাচ্ছে। সেম ভাবে যখন সেটিংস দিই তখন হচ্ছে এটা সেটিংস দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে যে এই যে এই কন্ডিশন গুলো শেষে আমরা হচ্ছে প্রতিবার ড্রয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এইখানে আরেকটা হচ্ছে ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি এই অবস্থায় ব্যাক দেই তখন হচ্ছে যে আমরা চাচ্ছি কি যে এখানে ব্যাক দিলে আগেরটাতে চলে আসতেছে। বাট অ্যাজ এ ইউজার ফ্রেন্ডলি কি যখন হচ্ছে সাপোজ আমাদের এটা থাকবে তখন আমরা ব্যাক দিলে হচ্ছে ড্রয়ারটা ক্লোজ হয়ে যাবে। সো ওইটার জন্য হচ্ছে সিম্পল দুইটা লাইন কোড লেখা লাগবে, অর্থাৎ আমরা অন ব্যাক প্রেসটাকে কন্ট্রোল করব। সো অন ব্যাক প্রেসটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি অন ক্রিয়েটের বাইরে। সেটার জন্য হচ্ছে আমরা এটা নিচে লিখি। সো আচ্ছা, আমাদের অন ক্রিয়েট, আচ্ছা আচ্ছা অন ক্রিয়েটের বাইরে আচ্ছা তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট কই। ও আচ্ছা, এটা হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এটার বাইরে লিখতে পারি অন ব্যাক প্রেসড। অন ব্যাক প্রেসড, অন ব্যাক প্রেসডে আমরা আগে চেক করব যে এইটা হচ্ছে যে কি ড্রয়ারটা কি ওপেন আছে। যদি ওপেন থাকে তাহলে হচ্ছে আমরা ড্রয়ারটাকে ক্লোজ করে দিব। ফার্স্ট এটা আমরা চেক করতে পারি কিভাবে, এই যে এইটার মতো আর কি, ড্রয়ার লেআউট ডট আমরা দেখবো যে ইজ ওপেন। ইজ ওপেন নামে এই যে ইজ ড্রয়ার ওপেন, যদি ইজ ড্রয়ার ওপেন থাকে এবং এটার মধ্যে কি পাঠিয়ে দিব যে গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট, অর্থাৎ
যদি এটা স্টার্ট থাকে তাহলে হচ্ছে আমরা ঠিক এই যে এই লাইনটা দিয়ে দিব। স্টার্ট থাকলে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। আর আদারওয়াইজ হচ্ছে যে এলস আদারওয়াইজ হচ্ছে যে এটা ব্যাকে যাবে। সো এতটুকুই। দেন হচ্ছে আমরা এটাকে আবার রান দেই। সো টার্মিনেট। তো আমাদের অ্যাপস রান হয়েছে। দেন হচ্ছে আমরা আবার, আচ্ছা, দেখা স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এই যে ড্রয়ার, এখন যদি হচ্ছে আমাদের ড্রয়ারটা আছে, দেন যদি এখন আমরা ক্লোজ দেই, আচ্ছা একসাথে পড়ে গেছে, সেটা হচ্ছে যে এখন এখন যদি আমরা ব্যাক, গ্র্যাভিটি কম্প্যাক্ট, আচ্ছা, তো ড্রয়ার লেআউটে গেলাম। দেন যদি আমরা হচ্ছে যে ব্যাকে যাই, হ্যাঁ, ওই যে অন ব্যাককেসে তো হচ্ছে নিচে আরেকবার লেখা আছে, মানে ও এলস এর আচ্ছা ব্যাক। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এইটা থাকার কারণে হচ্ছে ও দুইবার ব্যাকে চলে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আর কি। তো এটা এখন আবার রান দিলে হচ্ছে শুধু একবারই হবে। তো এটা আর রান দিলাম না। আচ্ছা, তো এখন বলেন যে এটা নিয়ে আর কোনো মানে এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় বোঝেন না বা এরকম কিছু? আপাতত নেই ভাই, করে দেখতে হবে। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমাদের ফ্র্যাগমেন্টের যতটুক দেখানোর কথা ছিল অতটুকু হচ্ছে আমাদের ক্লোজ হয়ে মানে শেষ হয়েছে। দেন হচ্ছে আমরা এখন স্টার্ট করব ফায়ারবেজ ডাটাবেজ। তো ওইটার জন্য হচ্ছে যে, তো আগে যতটুক করছি এতটুকু হচ্ছে আগে একটু ফায়ারবেজে, সরি, গিট হাবে পুশ করে দেই। গিট কমিট। দেন হচ্ছে যে আমরা এখানে শেষ করলাম নেভিগেশন ড্রয়ার। ওকে, দেন কমিট, কমিট, কমিট। আচ্ছা, এটা কমিট হচ্ছে, কমিট হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা এটাকে পুশ করে দিলাম, পুশ। আচ্ছা, তো আমাদের এটা ওই যে আগের যে প্রজেক্ট ওইখানে হচ্ছে আমাদের পুশ হয়ে গেছে। আচ্ছা, সো তাহলে হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে ফায়ারবেস ডাটাবেস স্টার্ট করে দিব। তো আজকে হচ্ছে আমরা কিভাবে ডাটা বেজের সাথে একটা প্রজেক্ট কানেক্ট করতে হয়, প্লাস হচ্ছে যে আমরা একটা, তো আচ্ছা, তো মানে এই ফায়ারবেস ডাটাবেজ বেসিক্যালি আমরা রিয়েল টাইম ডাটাবেজ প্লাস হচ্ছে ফায়ারবেস ফায়ার স্টোর, এই দুইটা পার্টেই দেখাবো। সো এখন হচ্ছে আগে বলি ফায়ারবেস কি। আচ্ছা, তো ফায়ারবেস নিয়ে আগে বলেন কার কি ধারণা আছে বা
কারা কারা কাজ করছেন ফায়ারবেজ নিয়ে বা ছোটখাটো? না, কোনো নেই ভাইয়া। আচ্ছা, তো আমরা যদি ফায়ারবেজে যাই, যেমন আমি লিখলাম ফায়ারবেজে গেলাম, দেন হচ্ছে এটা হচ্ছে যে ফায়ারবেজ ডাটাবেজ। তো উম, আচ্ছা, তো ফায়ারবেজ ডাটাবেস হচ্ছে যে এটা হচ্ছে গুগলের একটা ব্যাক এন্ড ডাটাবেস সিস্টেম। তো এটা হচ্ছে অলরেডি ক্রিয়েট করা। আমরা যে অন্যান্য যে ডাটাবেস যেমন মাই এসকিউএল বা হচ্ছে ওরাকল বা এরকম আরো কিছু ডাটাবেস আছে, ওইখানে হচ্ছে যে মানে মানে ওইগুলার থেকে হচ্ছে ফায়ারবেস ডাটাবেস ইউজ করা ইজি। বাট এখন আসলে আমি কোন ডাটাবেস ইউজ করবো এটা আসলে ডিপেন্ড করে প্রজেক্টের উপরে। সো বর্তমানে আসলে ফায়ারবেস খুব পপুলার একটা মানে ব্যাকএন্ড ডাটাবেস সিস্টেম, অ্যান্ড্রয়েড প্লাস ওয়েব। তো আমরা যদি এখানে যাই, এই যে ফায়ারবেস ডাটাবেস সিস্টেম, এটার কি কি সুবিধা আছে, সেটা হচ্ছে যে ফায়ারবেস এমএল আছে বা মেশিন লার্নিং, ক্লাউড ফাংশন, অথেন্টিকেশন, হোস্টিং, ক্লাউড স্টোরেজ, অনেক অপশন আছে। দেন হচ্ছে যে ফায়ারবেস এক্সটেনশন, এখানে মানে দিন দিন আসলে আপডেট হচ্ছে। তো দেন এইখানে হচ্ছে যে আহ, এই যে এইখানে আমি আসলে এই সার্ভিস গুলা পাবো প্লে, মানে হচ্ছে ওদের হচ্ছে ইন্টিগ্রেশন। দেন এখানে আসলে আরো অনেক অপশন আছে। দেন কারা কারা এই ফায়ারবেস ডাটাবেস ইউজ করে, সেটা হচ্ছে এই যে এই কোম্পানিগুলা বা এদের অ্যাপস বা ইয়েগুলা, এগুলা হচ্ছে যে ফায়ারবেস ডাটাবেস ইউজ করে। দেন আসলে আর অনেক কিছুই আছে। তো ফায়ারবেস ডাটাবেস আমি মানে কোন কোন ডেভেলপমেন্টে আমরা ইউজ করতে পারবো, সেটার জন্য যদি হচ্ছে আমরা কোথায় যাব, গো টু, আচ্ছা গেট স্টার্টে যাই। গেট স্টার্টে গেলে আমরা যেটা দেখবো, আচ্ছা তো এখানে অ্যাড প্রজেক্ট আমরা এইখানে অ্যাড করব না, আমরা হচ্ছে যে অ্যাড করব অন্যভাবে। সো আমি যেটা দেখাতে চাচ্ছি, গো টু ডক্স। ডক মনে এই যে ফায়ারবেজ, এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। গেট স্টার্টেড ফর অ্যান্ড্রয়েড, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করতে পারি। গেট স্টার্ট ফর আইওএস, আইওএস এর গেট স্টার্ট ফর ওয়েব। দেন সি প্লাস প্লাস, তারপর ইউনিটি, তারপর অ্যাডমিন, অর্থাৎ আমরা অনেক কিছুই এইখানে করতে পারি। দেন হচ্ছে যে ফায়ারবেজ ইউজ করে হচ্ছে যে কি বলে যে লাইভ স্ট্রিমিংও করা যায়। আর অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। তো আমরা হচ্ছে যে যেটা দেখাবো যে তাহলে আমরা কিভাবে ডাটা ক্রুড ফাংশন করতে পারি, প্লাস হচ্ছে মানে আরো কিছু ইউনিক ফিচার দেখাবো অ্যাজ ইউজুয়াল এর মধ্যে। এবং হচ্ছে যে ফায়ারবেজে হচ্ছে অথেন্টিকেশন অনেকগুলা ওয়ে দিয়ে অথেন্টিকেশন করা যায়। ইমেল পাসওয়ার্ড, শুধু গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে গিটহাব, তারপরে টুইটার, ফোন, মানে অনেক ধরনের অথেন্টিকেশন দিন দিন অ্যাড হচ্ছে। তো আমরা মানে এই কোর্সে অনলি দুইটা দেখাবো, একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে আর কিভাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে, বা এগুলা হচ্ছে যে তারা আদার্স ওয়েতে দেখে নেওয়া। ফেসবুক অথেন্টিকেশনটা খুব বেশি পেঁচা, মানে আমি এখন পর্যন্ত অ্যাজ ইউজুয়াল চারটা ইউজ করছি: ফোন, ফেসবুক, গুগল অ্যাকাউন্ট আর ইমেল পাসওয়ার্ড। আর এর বাইরে গুলো আসলে, ও আরেকটা হচ্ছে অ্যানোনিমাস একটা আছে, যে এটাতে হচ্ছে কোনো কিছু লাগবে না, এমনি জাস্ট শুধুমাত্র বাটন ক্লিক করেই অথেন্টিকেশন হওয়া যায়। তো আমি চার পাঁচটা ইউজ করছি আর কি, বেশি। বাট এখন এইখানে হচ্ছে দুইটা দেখাবো, আর বাইগুলো আপনার নেটে অনেক কিছু পাবেন। তো ফেসবুক অথেন্টিকেশনটা মানে আমি যে কয়েকটা করেছি সেটা খুব পেঁচালো মনে হয়, সেটা অনেক কিছু অ্যাড করতে হয়, মানে হিউজ ভেজাল। তো আমরা হচ্ছে এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। দেন এখানে হচ্ছে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। আমি হচ্ছে ওইটার নাম দিব ক্লাস ফায়ারবেস, ক্লাস ফায়ারবেস, দেন ফিনিশ। ফিনিশ। তো আমি হচ্ছে আগের প্রজেক্টটা মানে একটু আগে যেটা করছিলাম ওইটা ক্লোজ করে দেই।
ডিসকানেক্ট। আচ্ছা, ক্লাস ফায়ারবেস এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাপস কে আসলে কিভাবে হচ্ছে যে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয়, সো এটা এখানে প্রসেস গুলো একটু হচ্ছে দেখে নেন। তো মানে যারা এরা এখনো ফায়ারবেস ইউজ করেন নাই, ওটা হচ্ছে ওদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট কিভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করতে পারি। সো একবারে বিগিনিং যেটা হচ্ছে আমাদের করতে হবে, অবশ্যই যেহেতু এটা একটা গুগলের ডাটাবেস সিস্টেম, তো অবশ্যই আমাদের একটা গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে যে যেটাকে আমরা জিমেল অ্যাকাউন্ট বলি, ওটা অবশ্যই থাকতে হবে। এবং এইখানের একবার এই কর্নারে, এটা মানে একবারে ছোট একটা আইকন, এইখানে হচ্ছে একটা লগ ইন সিস্টেম আছে। তো এইখানে হচ্ছে যে আপনার অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইমেল সাইন ইন করি, ওইখানে হচ্ছে সাইন ইন করা যায়। তো এইখানে ঠিক যেই জিমেলটা হচ্ছে সাইন ইন করা থাকবে, ওই জিমেইলের এগেনস্টে হচ্ছে যে আপনার এই ডাটাবেসটা ক্রিয়েট হবে। তো আমার এইখানে হচ্ছে অলরেডি একটা জিমেল লগ ইন করা আছে। তো আমারটার নাম হচ্ছে help.ujjwal.tutorials@gmail.com। তো এইখানে যেটা অ্যাড করা থাকবে ওইটার মধ্যে হচ্ছে যে আপনার কি বলে যে ওইটার এগেনস্টে হচ্ছে যে ডাটাবেসটা ক্রিয়েট হবে। এবং হচ্ছে যে আপনার পিসির যেটা ডিফল্ট ব্রাউজার, যেমন আমারটার হচ্ছে যে মাইক্রোসফট এডজ, এইটার মধ্যেও হচ্ছে যে কারণ এইখানে যখন আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব, তো এইখানে হচ্ছে পিসির যে ডিফল্ট ব্রাউজারটা ওইটা হচ্ছে অটোমেটিক ওপেন হয়ে ওইটার মধ্যে অ্যাড করতে হয়। সো ওইটার মধ্যে হচ্ছে সেম জিমেলটা হচ্ছে লগ ইন থাকলে ভালো। সো আমি দেখে নেই আমারটার মধ্যে সেমটা আছে কি না। তো আমারটার মধ্যে আরেকটা আছে, সো জাস্ট আমি আচ্ছা, আচ্ছা, তো আমি হচ্ছে এটা আমার পিসির ডিফল্ট ব্রাউজারে সেম ওই জিমেলটা হচ্ছে আমি লগ ইন করে নিলাম। তো নেয়ার পরে তো এইখানে আসলাম। দেন হচ্ছে এইখানে যে একটা টুলস অপশন আছে, টুলসে গেলে আমি এইখানে দেখব ফায়ারবেস। ঠিক আছে, তো ফায়ারবেজ আমি ক্লিক করলাম। ফায়ারবেজে ক্লিক করার পরে আমার এইখানে হচ্ছে যে একটা আহ, মানে নতুন একটা উইন্ডো যোগ হবে, ওইটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এইখানে আমার দেখুন ফায়ারবেজের আমাদের কত মানে সার্ভিস আছে: অ্যানালাইসিস, অথেন্টিকেশন, রিয়েল টাইম ডাটাবেস, ফায়ার স্টোর, স্টোরেজ, ক্র্যাশ লিস্ট। ক্র্যাশ লিস্ট মানে হচ্ছে যে এটা নিয়ে আমার হচ্ছে অভিজ্ঞতা আছে একটু। ওইটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন মানে এই ডাটাবেজ আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করব, অনেক সময় কোন কোন ফোনে হচ্ছে কি কারণে হচ্ছে আপনার এইটা মানে অ্যাপসটা ক্র্যাশ করছে, ওই ওই রিপোর্ট গুলো হচ্ছে যে আপনার এইখান থেকে কালেক্ট করতে পারবেন। দেন হচ্ছে যে এখানে আসলে আরো অনেক কিছু, যেমন ওই যে অ্যাড মব আছে, অনেক কিছু আসলে এখনো আমিও ইউজ করি নাই। সো যে চার পাঁচটা ইউজ করছি বা যেগুলো বেশি লাগে ওইগুলা হচ্ছে আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। আবার কিছু কিছু আসছে যেমন বেটা ভার্সনে আছে। সো আমরা যেহেতু অথেন্টিকেশন, রিয়েল টাইম ডাটাবেস, ফায়ার স্টোর, স্টোরেজ এই চারটা বেসিক্যালি ইউজ করব। সো আমরা হচ্ছে ফার্স্টে অথেন্টিকেশনে চলে যাব, যেহেতু হচ্ছে আমরা জিমেল বা ইয়ে দিয়ে অথেন্টিকেশন বা লগ ইন করবো। তো অথেন্টিক যে ইমেল পাসওয়ার্ড যে এইখানে এইটার মধ্যে আমরা ক্লিক করলে হচ্ছে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে যে আমাদের ভেরি ফার্স্টে হচ্ছে যে কানেক্ট ইউর অ্যাপ টু ফায়ারবেস। তো এখানে জাস্ট এই যে কানেক্ট টু ফায়ারবেজে আমরা ক্লিক করলাম। কানেক্ট টু ফায়ারবেজে ক্লিক করলে এই যে আমাদের যে যে মানে ডিফল্ট যে ব্রাউজারটা আছে
ওইটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যাবে। দেন ওইখানে হচ্ছে আমাকে বলছে অ্যাড ইউর অ্যাড প্রজেক্ট। তো আমার এখানে অলরেডি তারও 3টা প্রজেক্ট অ্যাড আছে, তাই এখানে 3টা প্রজেক্ট দেখাচ্ছে। সো আপনাদের যদি না থাকে তাহলে হয়তো বা দেখাবে না। সো অ্যাড প্রজেক্টে আমি ক্লিক করলাম। অ্যাড প্রজেক্টে ক্লিক করলে হচ্ছে এই যে আমার অলরেডি যে নামটা ওইটা এখানে চলে আসছে। সো আমি আর এটা চেঞ্জ করব না, এটা জাস্ট এটা তবে ক্লাস ফায়ারবেস, দেন হচ্ছে আমি দিব কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পরে এটা অনেক কিছু বলবে। সো কন্টিনিউ। দেন হচ্ছে যে কান্ট্রি ইউনাইটেড স্টেট, বাংলাদেশ আছে কিনা জানে, হ্যাঁ বাংলাদেশও আছে। আহ, আচ্ছা, বাংলাদেশ কান্ট্রি মেবি কোনো সমস্যা না। সো এইখানে এগুলো অ্যাকসেপ্ট আসলে করতে হবে, অ্যাকসেপ্ট না করলে প্রজেক্ট ক্রিয়েট করতে দিবে না। সো অ্যাকসেপ্ট করলাম, দেন হচ্ছে আমাদের প্রজেক্ট এখন ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটিং ইউর প্রজেক্ট। আচ্ছা, ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, ইউর প্রজেক্ট ইজ রেডি, কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে যে আহ, এই যে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে হচ্ছে। আচ্ছা, ইউর ফায়ারবেস Android app has been created in Firebase. Okay, connected, connect. আচ্ছা, your project is connected to the Firebase app. তার মানে হচ্ছে আমাদের প্রজেক্টটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আবার ফায়ারবেজে যাই। ফায়ারবেজ। আচ্ছা, এরপরে এই যে গো টু কনসোল, গো টু কনসোলে গেলে এখন হচ্ছে আমি আমার প্রজেক্টটা দেখার কথা। এই যে ক্লাস ফায়ারবেস, আমাদের প্রজেক্টটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, তো আহ, এটা নিয়ে কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি? ভাই ভাইয়া, আপনি দেখুন। একটা মেইল দিয়ে কত মানে ফায়ারবেজে কতগুলো মানে প্রজেক্ট রাখা যায় ও আর কি আচ্ছা ফায়ারবেজের সাথে আচ্ছা, কানেক্ট করে? হ্যাঁ, ফ্রিতে হচ্ছে যে আট, সর্বোচ্চ 8 প্রজেক্ট ক্রিয়েট করা যায়। এর বেশি হচ্ছে প্রজেক্ট ফ্রিতে ক্রিয়েট করা যায় না। এবং হচ্ছে যে ফ্রি ডাটাবেজের কিছু লিমিটেশন আছে, যে আপনি হচ্ছে সর্বোচ্চ 50 জন ইউজার ইউজ করতে পারবেন। সর্বোচ্চ মেবি 2 জিবি নাকি 2 জিবি মেবি হচ্ছে যে ইমেজ অ্যাড করতে পারবেন। সর্বোচ্চ 1 জিবি র ডাটা বা টেক্সট টাইপের ডাটা অ্যাড করা যাবে। একটা নির্দিষ্ট লিমিটেশন আছে ফ্রি ইউজ করার। তো আমরা যদি আমাদের ডাটাবেসটা যাই। আচ্ছা, ডাটাবেজের ভিতরে স্পার্ক প্ল্যান। আচ্ছা, এইখানে হচ্ছে যে প্রজেক্ট সেটিংস। আচ্ছা, প্রজেক্ট সেটিংস হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস সেটিংস করার ইয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা আগে দেখবো যে আমাদের যে প্রজেক্টে ওইখানে যে গুগলের জেসন ফাইলটা অ্যাড করা আছে কিনা। সো আমরা হচ্ছে আগে উম, এখানেও প্রজেক্টে যাব। প্রজেক্ট ক্লাস ফায়ারবেজ ক্রেডেল ক্যাচ ক্রেডেল গুগল জেসন ফাইল। আচ্ছা,
আচ্ছা, আমরা হচ্ছে এই যে আমাদের এখানে চলে যাব। এখান থেকে যে গুগল সার্ভিস ডট জেসন, এইটা হচ্ছে, আচ্ছা এইটা করার আগে আগে এই যে প্যাকেজ নেম আছে, প্যাকেজ, আচ্ছা ওই যে সাপোর্টেড ইমেল, ওইখানে যাব। এইখানে যাওয়ার পরে এই যে আমার যে মেইলটা আছে, এটা হচ্ছে আমি ক্লিক করে দিব। দেন সাপোর্টেড মেল আপডেটেড। দেন হচ্ছে যে আমার এই যে গুগল, আচ্ছা আগে আমি দেখবো এটা অ্যাড আছে কিনা। সো আমার প্রজেক্টটা যে এখানে আছে, আমি ওইখানে চলে যাব। দেন ওইখানে অ্যান্ড্রয়েড প্রজেক্ট, ক্লাস ফায়ারবেজ, এই যে ক্লাস ফায়ারবেজ, এইখানে চলে যাব অ্যাপে। আচ্ছা গুগল সার্ভিস জেসন, এইটা আমার অ্যাড আছে। সো এইটা যদি আমার এখানে অ্যাড না থাকে, এখন মেবি অ্যাড থাকে, বাট আমি যখন আরো 1-2 মাস আগে প্রজেক্ট করছিলাম তখন হচ্ছে যে এটা অ্যাড থাকতো না। সো এটা হচ্ছে আমার এখানে অ্যাড আছে, সো যে এটা আমার নতুন করে অ্যাড করা লাগবে না। এরপরে আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এসএইচ সার্টিফিকেট ফিঙ্গারপ্রিন্ট নামে একটা কোড আছে, ওইটা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। So, এটা আমি কোথায় কোথায় পাবো? ওটা হচ্ছে আমি আমার ক্লাস ফায়ারবেজে যাব। ক্লাস ফায়ারবেজে যাওয়ার পরে আমি হচ্ছে ঠিক কোনা এখানে গ্রেডেলে যাব। গ্রেডেলে যাওয়ার পরে এই যে আমার ক্লাস ফায়ারবেজ, এইখানে যাব। দেন হচ্ছে আমি যাব টাস্কে। টাস্কে যাওয়ার পরে আহ, কোথায় জানি, অ্যান্ড্রয়েড, এই যে হ্যাঁ অ্যান্ড্রয়েড যেন হচ্ছে সাইন ইন রিপোর্ট। সাইন ইন রিপোর্টে গেলে এই যে, আচ্ছা এটা আমি আবারও বলি, সেটা হচ্ছে এই যে এইখান থেকে কোনা থেকে গ্রেডেলে যাব। দেন হচ্ছে ক্লাস ফায়ারবেজ এইখানে যাব। দেন টাস্কে যাব। দেন আবার অ্যান্ড্রয়েডে যাব। দেন সাইন ইন। আচ্ছা এটা কি নিচেও আছে নাকি? সেমই তো। আচ্ছা সাইন ইন রিপোর্টে গেলাম। দেন আমার এই যে অ্যাশ, এই যে এটা হচ্ছে যে অ্যাশ এইচ এ। তো এই যে অ্যাশ এইচ এ না অ্যাশ এইচ ওয়ান, আচ্ছা এইখানে যাইতে জিনিসটা কি সেম আসে? ইউ 110, ইউ 110, আচ্ছা এই যে অ্যাশ এইচ এ ওয়ান, এই যে এটা এটা হচ্ছে জাস্ট আমি এখান থেকে কপি করব। কপি করে, আচ্ছা এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলে এই যে এস এইচ এ ওয়ান, জাস্ট এটা হচ্ছে আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে এইখানে এস এইচ এ ওয়ান, এটা হচ্ছে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই যে আমার এস এইচ এ ওয়ান কিটা অ্যাড হলো। দেন হচ্ছে যে আমার অ্যাপস সেটিং শেষ। তো সেটিং শেষ। এটা হচ্ছে জাস্ট আমি এখন কি করব, আমার প্রজেক্টটাকে একবার রান দিব। তো এটা যদি ঠিকঠাক ভাবে রান হয়, তাহলে হচ্ছে আমি ধরে নিব যে আমার প্রজেক্টটা সাকসেসফুলি, মানে হচ্ছে যে ইন্টারনালি সেটিং গুলা হচ্ছে আমার শেষ হয়েছে। সো এটার জন্য হচ্ছে আমাকে এখন, আচ্ছা এখানে আবার অ্যাপ মোডে যেতে হবে, তাহলে এটা আসবে। সো এখন হচ্ছে আমি এটাকে রান দেব। আচ্ছা তো আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি রান হয়েছে। তার মানে হচ্ছে যে যেহেতু কোনো ওই যে অ্যাসেটস ওয়ান কি এটা অ্যাড না করলে রিসেন্টলি হচ্ছে এটা এরর দেখায়। সো এটা অ্যাড করে নেবেন। এই যে ক্লাস ফায়ারবেস ঠিকভাবে রান হয়েছে।
তার মানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে সাকসেসফুলি অ্যাড হয়েছে। তো আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা ফার্স্টলি এখন যেখানে যাব সেটা হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশনে গেলে আ- আচ্ছা, এর আগে বলে নি যে আপনাদের এখন পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে অ্যাড রিলেটেড বা অন্য যে কোনো কোশ্চেন? ভাই আমি কানেক্ট করার চেষ্টা করছি, আমারটা কানেক্ট হচ্ছে না। কানেক্ট হচ্ছে না কেন, কি প্রবলেম? আমার মেইল দেওয়ার পরেও আমি যখন ইসে আসছি কনসোলে, হুম, ওটা দেখাচ্ছে, আব্বা আবার কানেক্ট করতে বলতেছে। তাহলে মেবি কানেক্ট হয় নাই। ওই যে এই অ্যাপস থেকে কানেক্ট দেন নাই, এই যে এইখানে যে অ্যাসিস্ট্যান্ট থেকে। হ্যাঁ, ওখান থেকে অথেন্টিকেশন করছিলাম, মানে এটা এইখানে ওখানে। কি জিমেল লগ ইন আছে? হ্যাঁ আর হচ্ছে যেই মানে ব্রাউজারটা ওপেন হয়েছিল ওই ব্রাউজারে জিমেল লগ ইন আছে? হ্যাঁ, ওটা ডিফল্ট। তাহলে তো না হওয়ার কোনো কারণ দেখতেছি না। তাহলে আবার ট্রাই করে দেখেন। কানেকশন তো এখন ইজি, আগে একটু জটিল ছিল, এখন তো সিম্পলি কানেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আচ্ছা, তো এই যে অথেন্টিকেশনে আসলাম। অথেন্টিকেশনে আসার পরে হচ্ছে যে এই যে এইখানে অনেকগুলা অথেন্টিকেশন আছে ফোনে। যে আমরা এখান থেকে গেট স্টার্টে যাই। গেট স্টার্টে গেলে এই যে দেখুন কতগুলা ওয়েতে আমরা অথেন্টিকেশন করতে পারি। ইমেল, পাসওয়ার্ড, ফোন, গুগল, প্লে গেম, গেম সেন্টার, ফেসবুক, টুইটার, গিটহাব, ইয়াহু, মাইক্রোসফট, অ্যাপল, অ্যানোনিমাস। আপাতত এতগুলাই আছে। আহ, তো আমরা হচ্ছে যেহেতু ইমেল, পাসওয়ার্ড এবং গুগল দেখাবো, সো আমরা হচ্ছে এটাকে আগে এনাবল করতে হবে। সো এনাবল, আচ্ছা, এটা এনাবল করব না, পাসওয়ার্ড লেস আমরা এনাবল করব না, আমরা শুধু এটা এনাবল করব। দেন হচ্ছে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে এই যে আমাদের এটা এনাবল হয়ে গেছে। আহ, আচ্ছা, এনাবল তো আছেই। এইটা না, এটা দরকার নেই। So আমাদের এটা এনাবল হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা যেহেতু দুইটা করব, সো ওইটার জন্য হচ্ছে যে আমরা গুগলটাও এনাবল করে দেই। এনাবল, দেন এখানে আমাদের এই ইমেলটাও আমরা করলাম। দেন সবকিছু ঠিক আছে। ওয়েব ক্লায়েন্ট আইডি না, এগুলো আসলে আর কিছু দরকার হয় না। সো জাস্ট এটা সেভ দিয়ে দিলাম। তো আমাদের ইমেল, পাসওয়ার্ড এবং হচ্ছে গুগল, এটা এটা হচ্ছে আমাদের এনাবল হইলো। আহ ইউজার্স আসলে আমরা তো এখনো কোনো কিছু ইউজ করি নাই। তো আচ্ছা, 10K লিমিট অল আদার কান্ট্রিজ। আচ্ছা, এইখানে আসলে কাদের জন্য কত লিমিট ওইটা হচ্ছে আসলে বলে দিছে। আচ্ছা, ওইটা আমরা দেখবো আরেকদিন। আচ্ছা, তো সাইন ইন মেথড ইউজার, যে আমাদের আসলে কারেন্টলি কোনো ইউজার নাই। দেন হচ্ছে যে আমরা ফার্স্টলি যেটা করব, তো এইখানে আসলে আর আপাতত এখন কোনো কাজ নাই। দেন হচ্ছে যে আমরা কিছু অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব। তো আমাদের অথেন্টিকেশনটা হবে কিরকম, যে ফার্স্টে হচ্ছে যে আমাদের একটা অ্যাক্টিভিটি থাকবে। ওই অ্যাক্টিভিটি আসলে চেক হবে যে আসলে কোনো ইউজার মানে কারেন্টলি হচ্ছে যে মানে ফায়ারবেজ অথেন্টিকেশন করা। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আমরা তো জাস্ট শুধুমাত্র মানে কানেক্ট করছি, কিন্তু আমাদের
অথেন্টিকেশনের জন্য তো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। সো এই যে অ্যাড ফায়ারবেজ অথেন্টিকেশন টু ইউর অ্যাপ, ওইটার জন্য হচ্ছে অথেন্টিকেশনের যে ডিপেন্ডেন্সি ওইটা হচ্ছে জাস্ট আমরা এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। সো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এই যে মানে এই ডিপেন্ডেন্সি গুলা লাগবে, সো অ্যাকসেপ্ট চেঞ্জ, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো অ্যাকসেপ্ট চেঞ্জ দেওয়ার পরে এখানে হচ্ছে গ্রেডেল বিল্ড হচ্ছে, দেন হচ্ছে এগুলো আমাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের গ্রেডেল বিল্ড ফিনিশ হয়েছে। আমরা এটা ক্লোজ করে দিয়ে যদি এখন আমরা গ্রেডেল স্ক্রিপ্টের যেখানে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করি ওইখানে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে দেখুন ফায়ারবেজ অথ ডট, এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো এই যে ফায়ারবেজ অথেন্টিকেশন 20.0.1। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের অথেন্টিকেশন প্রসেসটা ঠিক ওই যে আমরা যখন শেয়ার প্রিফারেন্সের সময় দেখাছিলাম এক্সাক্ট ঠিক ওই ওয়েতে হচ্ছে আমরা অথেন্টিকেশন করব। তো ওইটার জন্য হচ্ছে আমরা ফার্স্ট একটা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি রাখবো, এমটি অ্যাক্টিভিটি, যে যেটার কিনা হচ্ছে আমাদের লেআউট ফাইল থাকবে না। সো এস পি এল এ এস এস স্প্ল্যাশ টি আই ভি আই টি ওয়াই স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, দেন হচ্ছে আমরা এটা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পরে এটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল, দেন হচ্ছে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব, ওইটার নাম হচ্ছে আমরা দিব এমটি অ্যাক্টিভিটি, ওইটার নাম হচ্ছে আমরা দিব লগ ইন, লগ ইন না অ্যাকচুয়ালি সাইন ইন, আচ্ছা লগ ইনে দিই, লগ ইন অ্যাক্টিভিটি, এটাও ফিনিশ দিয়ে দিয়ে দিলাম। এটাও ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, একজন বলছে যে একজনের কুইজ স্টার্ট, আচ্ছা তো আমরা জাস্ট তো আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। দেন হচ্ছে যে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই, দেন হচ্ছে যে ওইটা হচ্ছে যে রেজিস্টার অ্যাক্টিভিটি, কারণ আমাদের সবগুলো অ্যাক্টিভিটি হচ্ছে লাগবে। রেজিস্টার অ্যাক্টিভিটি দেন ফিনিশ। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আহ এতটুক পর্যন্তই তাহলে হচ্ছে আজকে, তাহলে আজকে আর হতে পারবো না। তাহলে হচ্ছে আমরা আজকে দেখলাম তাহলে কিভাবে ফায়ারবেজের সাথে ডাটা অ্যাড করতে, মানে অ্যাপ ডাটাবেজের সাথে প্রজেক্ট অ্যাড করতে হয়, প্লাস হচ্ছে যে আমরা অথেন্টিকেশনের জন্য যে ডিপেন্ডেন্সি ওইগুলো অ্যাড করে নিলাম কানেকশনের মাধ্যমে। এবং এইখানে আর একটা জিনিস যেটা সুবিধা সেটা হচ্ছে যে ওরা এখানে কি কি কোড লিখতে হবে, কোড হচ্ছে ওরা এইখানে সাজেস্ট করে।
এই যে এইখানে সাইন আপ নিউ ইউজার, কিভাবে হচ্ছে অথেন্টিকেশন স্টেট চেক করব, প্লাস হচ্ছে যে কিভাবে এক্সিস্টিং ইউজারকে হচ্ছে লগ ইন করাবো, প্লাস কিভাবে ইউজারের ইনফরমেশন পাবো, প্লাস আদার্স অনেক কিছু। আর বাইগুলা হচ্ছে ওরা এখানে ডকুমেন্টেশন দিয়ে দিছে। ইভেন আমরা যদি ফায়ারবেজ অফিসিয়াল যে সাইট আছে গো টু ডক্স, ওইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখানে হচ্ছে সব ধরনের ডকুমেন্টেশন দেয়া আছে। গেট স্টার্টেড ফর অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের জন্য যদি আমরা যাই, তাহলে হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে এই যে অথেন্টিকেশন রিয়েল টাইম ডাটাবেস, এই যে অথেন্টিকেশন জন্য যাব অ্যান্ড্রয়েড। এই যে সাইন মানে এইখানে কিভাবে যে কোনটা কোনটা দিয়ে কি কিভাবে দেবে, সবগুলা হচ্ছে এইখানে দেয়া আছে। সো তাহলে এগুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। তাহলে আজকে আমাদের এতটুকু। আচ্ছা, তো ফায়ারবেজ নিয়ে বা আজকের এই ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? ভাই আপাতত নেই। না ভাই। আচ্ছা। আপাতত নাই ভাইয়া। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমরা তাহলে এতটুকু পর্যন্ত দেখি, দেন হচ্ছে আমরা আমাদের যে নেক্সট ক্লাস শুক্র শনি ওই 2 দিন হচ্ছে আমরা ফায়ারবেজের বাকি যে আদার্স কাজগুলা, অথেন্টিকেশন বা আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে যে আমরা অ্যাটেন্ডেন্সের দিকে চলে যাই। আর হচ্ছে যাই দেখাবেন বলে হচ্ছে প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে যে আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের ক্লাসের ভিডিওগুলো সবগুলো হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দিব। তাহলে হচ্ছে এটা আমাদের ফাইন্ড করতে সুবিধা হবে। দেখা যায় অনেক সময় হয়তো বা ড্রাইভের থেকে হচ্ছে জিমেল লগ ইন করা বা আদার্স অনেক প্রবলেম। সো ইউটিউব হলে যেন ফাইন্ড করতে সুবিধা হয়, তো আমি হচ্ছে সবগুলা স্টেপ বাই স্টেপ ইউটিউবে আপলোড করে দিব। সো যে কোনো সময় ইজিলি পেতে পারেন। ভাইয়া টপিক ওয়াইজ আপলোড করে দেন, জি ভাইয়া, লিখে দেন ভালো যে এটা হবে। এই টপিকের উপরে। হ্যাঁ, ক্লাস হ্যাঁ 1 ক্লাস 2 দিয়ে করলে ভালো হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলা আছে অর্গানাইজ করে আমি অলরেডি একটা আপলোড করছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। লিংকটা দিয়ে দেন এফবি তে। হ্যাঁ, আমি গ্রুপ অলরেডি পোস্ট করছি, চেক করেন। তো শিট, আচ্ছা এইখানে দুইজন বলছিল, একজন হচ্ছে 12, একজন 56।